হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিওটায় রয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল রিলেটেড বেশ কিছু ট্রান্সফার আপডেট এবং রিউমার। শুরু করব ইস্টবেঙ্গলের আপডেট দিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে যে প্রথম আপডেটটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো ইস্টবেঙ্গল কিন্তু তাদের কোচ হিসেবে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে একদমই কনফার্ম করে ফেলেছে, যার অফিসিয়াল কনফার্মেশন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। লাল হলুদ ঐক্য কিন্তু খবরটাতে শিলমোহর দিয়েছে যে হ্যাঁ, হাবাসি ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হচ্ছেন, ডিল ডান। তিনি ইস্টবেঙ্গলের হট সিটে বসছেন। এরই পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে আরো একটা যে আপডেট বেরিয়ে এসছে তাতে কিন্তু তারা তাদের গোলকিপার প্রভসুখান সিং গিলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে 2028 অব্দি, অর্থাৎ এই গোলকিপার 2028 অব্দি ইস্টবেঙ্গলেই থাকছেন। প্রভসুখান সিং গিলকে কনফার্ম করার পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু আরো একজন গোলকিপারকেও কনফার্ম করে ফেললো। এবার কিন্তু তারা কনফার্ম করলো পূর্বা লেচম্পাকে। হ্যাঁ, পূর্বা লেচম্পাকে 2 বছরের একটা কন্ট্রাক্টে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের দলে নিয়ে আসছে। অর্থাৎ ইস্টবেঙ্গলের প্রথম চয়েস প্রভসুখান সিং গিল এবং তারপর দ্বিতীয় চয়েস হিসেবে কিন্তু তারা পূর্বা লাচেম্পাকে নিজেদের স্কোয়াডে ইনক্লুড করলো। পূর্বা লাচেম্পার এই ইনক্লুড নিয়ে তোমাদের কি অভিমত, অবশ্যই তোমরা তা কমেন্ট করে জানাবে। এরপর যদি পরবর্তী আপডেটে আসি, যদিও এটা এখন পর্যন্ত কিন্তু কনফার্ম আপডেট নয়, ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু খেলোয়াড়ের ওপর নজর রেখেছে, তাদের টার্গেট করেছে। মেলরয় আসিসি তার মধ্যে যেমন একটা নাম রয়েছে, তেমনি আরো একটা কিন্তু গুরুত্বপূর্ণ নাম বেরিয়ে আসছে এবং সেই নামটা হলো রোহিত দানু। হ্যাঁ, রোহিত দানুকেও কিন্তু ইস্টবেঙ্গল তাদের টার্গেট লিস্টে রেখেছে। তার সাথেও কিন্তু একটা প্রাথমিক স্টেজে কথাবার্তা ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু চালাচ্ছে, যে রকমটা কথাবার্তা চলছে মেলরয় আসিসির সঙ্গে। এখন দেখার এই দুটো ডিল ইস্টবেঙ্গল ডান করতে পারে কিনা। দুটো ডিলেই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ। দুজনেই কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছেন লাস্ট সিজন এবং এই দুজনকেই কিন্তু নিজেদের দলে আনতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এর পাশাপাশি ইস্টবেঙ্গল রিলেটেড আরো একটা আপডেট বেরিয়ে এসেছে, সেটা হলো ইনভেস্টর রিলেটেড আপডেট। হ্যাঁ, ইস্টবেঙ্গলের যে ইনভেস্টর রিলেটেড বিভিন্ন সমস্যা চলছিল সেটাই প্রায় বলতে পারো একটা ফুল স্টপ এবার পড়তে চলেছে, কারণ ইস্ট বেঙ্গলের ইনভেস্টর হিসেবে ইমামি আর থাকছে না। তারা ইস্ট বেঙ্গলকে নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইস্ট বেঙ্গল এবার কিন্তু নতুন ইনভেস্টর, কারণ এই সিজন থেকেই ইমামি কিন্তু আর ইস্ট বেঙ্গলের ইনভেস্টর হিসেবে থাকছে না। এমনটাই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে, যা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য বড় একটা ঝটকা হতে চলেছে। কারণ খুব কম সময়ের মধ্যে এবার কিন্তু ইস্ট বেঙ্গলকে তাদের ইনভেস্টর খুঁজে নিয়ে আসতে হবে। যদিও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে এটা অজানা ছিল না, তাই তারাও কিন্তু ইতিমধ্যেই ইনভেস্টর নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং ইনভেস্টর খোঁজার কাজও শুরু করে দিয়েছেন। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্ট রিলেটেড আপডেটে। ইস্ট বেঙ্গলে যখন একের পর এক ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তখন কিন্তু পিছিয়ে নেই পড়োশি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। আমরা জানি মোহনবাগান কিন্তু বারবারই চমক দেয়, এবার কিন্তু সেই চমক দিয়েই তারা তুলে নিয়েছে পাঞ্জাব এফসির প্রাক্তন হেড কোচকে, যার অফিসিয়াল কনফার্মেশনও আজকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে চলে এসছে। 1+1 বছরের চুক্তিতে পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ গ্রিক ট্যাকটিসিয়ানকে কিন্তু সাইন করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট রিলেটেড আরো একটা আপডেট বেরিয়ে আসছে এবং সেই আপডেটটা হলো, কালকে মার্কাস একটা টুইট করে জানান যে মোহনবাগানের প্রায়োরিটি লিস্টে রয়েছেন একজন জাতীয় দলের খেলোয়াড় এবং তিনি কিন্তু উইঙ্গে খেলতে পারেন। এবং তারপর থেকেই মোহনবাগানের সঙ্গে লালনজুয়ালা ঝাংতের একটা বড় সড় লিঙ্ক আপের খবর কিন্তু উঠে আসছে। মোহনবাগান কিন্তু যথেষ্ট আগ্রহী লালনজুয়ালা ঝাংতেকে নিজেদের দলে নিয়ে আসতে। বেশ কয়েকটা সিজন ধরে কিন্তু লালনজুয়ালা ঝাংতের ওপর মোহনবাগান সুপার জায়ান্টের নজর রয়েছে। প্রতিবারই সিজন শুরু হওয়ার আগে তাকে নিয়ে কিন্তু মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপের খবর পাওয়া যায়। এখন দেখার এই সিজন মোহনবাগান সুপার জায়ান্ট শান্তেকে নিজেদের দলে নিয়ে আসতে পারে কি না। শান্তে কিন্তু ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় এবং আমরা জানি তিনি কতটা ভালো মানের খেলোয়াড়। মোহনবাগানে কিন্তু যদি তাকে আনা যায় তাহলে কিন্তু মোহনবাগানের মাঝমাঠ, মোহনবাগানের আক্রমণ ভাগ দুটোই কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে।
যদিও ছাংতের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসির এখনো আরো 1 বছরের একটা কন্ট্রাক্ট বাকি রয়েছে, তাই তাকে আনতে গেলে যে একটা মোটা অঙ্কের ফি দিতে হবে এবং সেটাতে মুম্বাই সিটি এফসির সঙ্গে নেগোসিয়েশন করে নিয়ে আসতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মোহনবাগান মানেই চমক, মোহনবাগান কিন্তু টাকা পয়সার জন্য কখনোই কোনো ডিল থেকে যে পিছিয়ে আসবে না এটা নিশ্চিত। তাই এখন দেখার মোহনবাগান ছাং থেকে এবার নিজেদের দলে সত্যিই নিয়ে আসতে পারে কিনা, নাকি আরো 1 বছরের অপেক্ষা আমাদের করতে হয়। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ঋত্বিক তেওয়ারি, হ্যাঁ গোলকিপার ঋত্বিক তেওয়ারি, 26 বছর বয়স, তাকেই কিন্তু নিজেদের দলে নিয়ে আসতে চলেছে। তিনি এই মুহূর্তে ফ্রি এজেন্ট এবং এই ফ্রি এজেন্ট গোলকিপারকেই এবার দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে। তৃতীয় যে আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে এই মুহূর্তে রয়েছে সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু চাইছে আরো বেশ কিছু খেলোয়াড়কে নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে। সেখানে বেশ কিছু টার্গেট কিন্তু তারা ফিক্সড করেছে। সাংতে প্রায়োরিটি টার্গেট, তাছাড়াও আরো বেশ কিছু প্লেয়ারকে কিন্তু টার্গেট করা হয়েছে, যার মধ্যে যেমন ন্যাশনাল টিমে খেলা খেলোয়াড় রয়েছে, তেমনই কিন্তু বেশ কিছু ইয়ং ট্যালেন্টেড খেলোয়াড়ের ওপরও নজর রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। এখন দেখার এই ইয়ং ট্যালেন্টেড খেলোয়াড়রা কারা হন, কাদেরকে মোহনবাগান সুপার জায়ান্ট এই মরশুমে ট্রান্সফার মার্কেটে নিজেদের দলে নিয়ে আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।